जय राधा माधव कुंज विहारी। गोपी जन वल्लभ गिरिवर धारी। Krishna Hare Hare
Rama Hare Hare
कृष्णपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तर शत श्री श्रीमद्वचरणारविंद भक्ति वेदांत स्वामी जगद्गुरु शील प्रभुपाद की ISKCON founder आचार्य BBD founder आचार्य सिविल ऑफ द होल जगद्गुरु शील प्रभुपाद की श्री सनातन भट्ट रघुनाथ श्री जी गोपाल भट्टदास रघुनाथ सर्वस्वामी प्रभुगण की प्रेम से कौ कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय श्री राधा कृष्ण गोप गोपीनाथ श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन की गंगा माई की यमुना माई की भक्ति देवी की तुलसी महारानी की भुवन मंगल हरिनाम संकीर्तन की सौवेद सकल गौर भक्त वृंद की निताय गौर प्रेमानंदे हरे कृष्ण जय सौवेद सकल भक्त वृंद की जय हरे कृष्ण। तो সকলকে স্বাগত আমাদের আজকের এই কৃষ্ণ কথা ভক্ত সমাগমে। হরি বল। আমি জানি না আজ থেকে কত বছর পর আমি এখানে এসেছি। আমি সাধারণত আসি এক বছর পর, তো এখানে এলাম, কিন্তু এই বাড়িতে এখানে যে কত বছর পর আমি আসছি আমি জানি না। অনেক অনেক বছর ছোটবেলায়। হরি বল জয়। আমি কখনো চিন্তা করতে পারিনি, ওখানে কোনো সময় চিন্তা করিনি যে এখানে এসে আমি কৃষ্ণ কথা বলবো ভবিষ্যতে। সবটাই কৃষ্ণের ইচ্ছা। কৃষ্ণের ইচ্ছা ছাড়া এ জগতে কিছু হয় না। কৃষ্ণ যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। কৃষ্ণের সন্তুষ্টি হচ্ছে পূর্ণ। সেটি যদি সম্পূর্ণ হয় তাহলে নিশ্চিত রূপে তার সকল ভক্তরা তারাও সন্তুষ্ট হবে। ভগবানের সন্তুষ্টিতে সকলে সন্তুষ্ট হয়ে যায়। আমাদের আলাদা করে কোনো নিজস্ব সন্তুষ্টি বিধানের জন্য প্রয়াস করলে আমরা ব্যর্থ হব এই জগতে। কিন্তু সার্বিক যদি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কার্য করি তো নিশ্চিত রূপেই আমরা সর্ব সিদ্ধিকে প্রাপ্ত করতে পারবো। তার জন্য আমাদের কোনো অন্য প্রয়াস করতে লাগবে না। এই প্রসঙ্গে আমার একটা সুন্দর কাহিনী মনে পড়ছে। এক সময় দুর্বাসা মুনি তিনি পঞ্চপাণ্ডবদের পরীক্ষা করতে এসেছিলেন। তো আমরা জানি তিনি অত্যন্ত বিখ্যাত কিসের জন্য, কি কারণে এত প্রসিদ্ধ উনি দুর্বাসা মুনি? ক্রোধ এবং অভিশাপ প্রদান করার জন্য, অভিশাপ করে দেওয়ার জন্য। তার যদি সামান্য কোনো ভুল ত্রুটি হতো তিনি তৎক্ষণাৎ অভিশাপ দিয়ে দিতেন। যেহেতু এত বড় তপস্বী ছিলেন, যোগী ছিলেন, তার অনেক অধিক তপবল ছিল। তো তিনি যখনই কাউকে কোনো ক্রোধবশত কিছু বলে দিতেন তো সেটা নিশ্চিত ফলতোই ফলতো, এবং সেটা হবে, এবং তার মধ্যে থেকে ব্যক্তি কষ্ট প্রাপ্ত হবে নিশ্চিত। তার কোনো রেহাই নেই। তো এরপর একদিন যখন পঞ্চপাণ্ডবগণ তারা অজ্ঞাতবাসে ছিলেন, তো সেখানে সেই অজ্ঞাতবাসে থাকাকালীন অবস্থায় একদিন তারা একাদশী তিথি পালন করার পরে পবিত্র গঙ্গা নদীতে স্নান করলেন। স্নান করে তারা উঠেছেন। ইতিমধ্যে তারা এক স্থানে গিয়ে সেখানে ভোজন গ্রহণ করলেন। তো দ্রৌপদী দেবী সঙ্গে পঞ্চপাণ্ডবগণ, আর সেখানে সূর্যদেবের কৃপায়
এখানে স্পেস ভালো আছে, এখানে পরিষ্কার সামনে থেকে আসতে পারবে এখান থেকে। তো তো সূর্যদেব এর কৃপায় দ্রৌপদী এক পাত্র পেয়েছিলেন, কৃপা আশীর্বাদ, অক্ষয় পাত্র ওটাকে বলা হয়। সেই অক্ষয় পাত্র পেয়ে তিনি কি করলেন, সেখান থেকে বিভিন্ন রকম তিনি কি করতেন, ওটায় যা কিছু তিনি মনের মধ্যে অভিষ্ট চিন্তন করবেন তৎক্ষণাৎ সেটি পূর্ণ হয়ে যেত, এবং সেটি কখনো খালি থাকতো না। যত যা কিছু যা চাইবে তত ওটার মধ্যে পূর্ণ হবে। এই আস্তে কর, কথা বলিস না। ও বাইরে বাইরে বার করতে হবে, আমার ডিস্টার্বেন্স হয়। আস্তে এই মামা বকা দিবে। বাইরে বার। এই তোরা কথা বলিস না। ও তো আমার ডাট রে। তো অক্ষয় পাত্র কিছু গুণ ছিল, তো অক্ষয় পাত্রকে হাতে ধারণ করে যা কিছু চিন্তন করতেন তৎক্ষণাৎ সেটি পূর্ণ হয়ে যেত এবং সেটি বিপুল মাত্রায় আসতো, সেটি সামান্য অংশে থাকতো না, সেটি কখনো শেষ হবে না, যত চাইবে তত প্রাপ্ত করা যাবে। কিন্তু একবার সেটি যখন দ্রৌপদী অন্তিমে ধুয়ে দেবে, তখন কি হবে, তারপর আর কিছু চাইলে সেটা প্রাপ্ত করা যাবে না, ওই দিনের জন্য পাওয়া যাবে না, আবার পরের দিনে আবার যা কিছু চাইবে তা পেয়ে যাবে। তো দ্রৌপদী ওই দিনের জন্য পঞ্চ পাণ্ডবদের অভিলাষা পূর্ণ করার জন্য যা যা ভোজনের প্রয়োজন সবকিছু চেয়েছিলেন, সমস্ত কিছু তারা পেলেন, তো তারা সেগুলো গ্রহণ করলেন এবং আরো যারা উপস্থিত ছিল তাদেরকে খাওয়ালেন, খাইয়ে অন্তিমে সেটিকে জল দিয়ে ধুয়ে রেখে দিলেন। এরপর যখন একবার ধোয়া হয়ে গেছে তার মানে কি সেখান থেকে আর ওই দিনের জন্য কিছু পাওয়া যাবে না। তো এরপর পঞ্চ পাণ্ডবগণ তারা সবকিছু ভোজন করে দুপুরবেলায় তারা রেস্ট নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে নকুল এবং সহদেব তারা ছুটে আসে ভীমের কাছে এবং বলে দুর্বাসা মুনি তিনি আসছেন। দুর্বাসা মুনি আসছেন এই কথা শুনেই পঞ্চপাণ্ডব প্রত্যেকে কেঁপে উঠেছেন, আরে ওরে বাপরে, এত শ্রেষ্ঠ মুনিবার আসছেন, তার মানে তার সেবা যথার্থ করতে হবে, তার সেবা যদি ত্রুটি হয় তাহলে আমরা অপরাধ গ্রস্ত হব। তো এমনিতেই আমরা কোথায় আছি, অজ্ঞাতবাসে, তারও যদি আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তো তাহলে আমাদের কি গতি হবে। তো সেই জন্য তখন পঞ্চপাণ্ডবগণ অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন যে কি করবেন। তো তখনই তৎক্ষণাৎ ভীমকে পাঠালেন, বলে যাও গিয়ে দেখে আসো, কনফার্ম করো আগে যে সত্যি কি সেখানে আমাদের দুর্বাসা মুনি আসছেন কিনা। তো তখন পঞ্চপাণ্ডবগণের মধ্যে তারা একে অপরের সাথে আলোচনা করতে থাকলেন। ভীমসেন এসে বললেন যে হ্যাঁ নিশ্চিত উনি আসছেন, উনি একা আসছেন না, উনি আবার ওনার সাথে ওনার 10,000 শিষ্যদেরকে নিয়ে আসছেন। হরি বল। কতজন? তো একা আসছেন না, সঙ্গে আরো এতজন শিষ্যদেরকেও নিয়ে আসছেন। তো এবারে কি হবে, তো এত শিষ্যরা যখন আসছে এবং উনি আসছেন, তো তার মানে কি দ্বাদশীর দিন মানে বৈষ্ণব সেবা, এরপর হবে বৈষ্ণব সেবা। তো আমাকে যথার্থ এবার বৈষ্ণব সেবা প্রদান করতে হবে। যুধিষ্ঠির মহারাজ যেহেতু বরিষ্ঠ, তিনি চিন্তন করছেন যে এবারে কি হবে। তো তিনি যখন মনের মধ্যে এত চিন্তিত হয়ে রয়েছেন, তিনি আলোচনা করছেন, বলছে আরে দেখো অক্ষয় পাত্রের মধ্যে কিছু রয়েছে কিনা। তো বলছে অক্ষয় পাত্রের মধ্যে তো কিছুই নেই, কারণ যা ভোজন করার ছিল আমরা ভোজন করে নিয়েছি, এরপর জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি, তো আজকের মধ্যে আর কিছু তো পাওয়া যাবে না। তো বলে এই কি কথা বলছো, এই তো মহা বিপদ। এখন দুর্বাসা মুনি সামনে চলে এসেছেন, তিনি এক্ষুনি প্রবেশ করবেন। তো ইতিমধ্যে এই যে আলোচনা করছে তার ভিতরে দুর্বাসা মুনি এসে গেছেন। হরি বাবা। তো তিনি এসে গেছেন তার 10,000 শিষ্যদের নিয়ে। দুর্বাসা মুনিকে দেখি তৎক্ষণাৎ পঞ্চপাণ্ডবগণ দ্রৌপদী তারা প্রণাম করছেন এবং যত শিষ্যরা 10,000 শিষ্যরা ছিল তারাও গুরুকে প্রণাম করছেন। তো যে প্রণাম করেছেন, প্রথম আমাদের নিয়ম হচ্ছে বৈষ্ণবকে দর্শন করে প্রণাম করা এবং তারপর
তার কাছে প্রার্থনা করা। কি প্রার্থনা করা? ভগবত ভক্তির। তাকে থেকে উল্লাসিত হতে হবে, আনন্দিত হতে হবে, ভগবত ভক্তির প্রার্থনা করতে হবে। এটা আমাদের কর্তব্য। তো যখন দুর্বাসা মুনিকে দর্শন করেছে তৎক্ষণাৎ তারা সকলে হাত জোড় করে প্রার্থনা করছে, প্রণাম করে, যে আপনি কৃপা করুন, আশীর্বাদ করুন, আপনি যে এসেছেন, আপনার যে দর্শন পাচ্ছি এটি সব থেকে দুর্লভ। তখন দুর্বাসা মুনি বললেন যে হ্যাঁ নিশ্চিত, আমি অত্যন্ত আনন্দিত এখানে এসে, এবং তোমরা এখানে অজ্ঞাতবাসে রয়েছো আমি শুনলাম, তো আমি কৃপা করতে এলাম। তো এখন আমি স্নানে যাব, তো আমি নদীতে স্নানে যাব, এবং আমার শিষ্যরা তারাও সব স্নানে যাবে। তো স্নান করে আমরা গায়ত্রী করে এখানে তোমাদের কাছে ভোজন গ্রহণ করবো। তো এই কথাটি বলে দিয়েছে, মানে কি হলো, ব্যাস গুরুর বচন বলে দিলেন, মানে এবার পঞ্চপাণ্ডবগণ তারা চুপ, নির্বাক, কোনো শব্দ নেই। আর যুধিষ্ঠির মহারাজ তো মনে মনে চিন্তা করছেন, নিশ্চিত আপনি বলে দিয়েছেন, তো আমরা আয়োজন করব। তো বলছে শুধু আমার নয়, আমার যত 10,000 শিষ্যরা আছে প্রত্যেকের জন্য ভোজনের আয়োজন হয়ে যাওয়া চাই এই সময়ের মধ্যে। তো যত আজ্ঞা গুরুদেব। যুধিষ্ঠির মহারাজ তা হ্যাঁ করে তো দিলেন। এবার দুর্বাসা মুনি তিনি চলে গেলেন গঙ্গা স্নানের জন্য, এবং তার সাথে তার যতজন শিষ্যরা প্রত্যেকে গঙ্গা স্নানে চলে গেল। এরপর এরপর চিন্তিত হয়ে পড়লেন যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজ মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। দ্রৌপদীকে বলছেন যে দেখো, কোনো কিছু আয়োজন করো, কোনো কিছু ব্যঞ্জন বানাও। তো বলছে আমি কি ব্যঞ্জন বানাবো, আমার কাছে কিছু নেই, আমার কাছে কিছুই নেই যা দিয়ে আমি ব্যঞ্জন তৈরি করব। না ফল রয়েছে, না শাক আছে, কিছুই নেই এখন এই মুহূর্তে। আর যা কিছু ছিল আমি কিছু সঞ্চিত করে রেখেছিলাম, তাও ভীমসেন খেয়ে নিয়েছে। কারণ ভীমসেনের কি আছে, বৃকোদর আছে, অর্থাৎ তার উদরের ভিতরে এক রাক্ষস আছে, জঠরাগ্নি, যেটা জ্বালিয়ে দেয়। যে অগ্নি আমাদের জঠরের ভিতরে রয়েছে, সেই অগ্নির দ্বারাই আমাদের ক্ষুধা পায়। এই যে অগ্নি, এই অগ্নি 5 প্রকারের আছে। তার মধ্যে অন্যতম অগ্নি হচ্ছে জঠর অগ্নি, যেটা দিয়ে আমরা ক্ষুধার্ত হই, এবং খাওয়ার যেটা পচন হয় সে আগুনের দ্বারা। আয়ুর্বেদে অথর্ব আমাদের পতঞ্জলি বিদ্যার মধ্যে বলা আছে। তো এই বৃকোদর নামক যে রাক্ষস ভীমসেনের পেটের ভিতরে আছে, তার জন্যই তিনি কি এই একাদশী ব্রত করতে পারতেন না। হরে কৃষ্ণ, কোনো কথা হবে না, হরি বল। তো তার কি আছে, এই রাক্ষসের জন্য তার এত ক্ষুধা পায়, এত ক্ষুধা পায় যে তাকে খেতেই হয়। তো তিনি ওই জন্য কি একাদশী ব্রত করতে পারেন না। তো তিনি কি করেছিলেন, ভীমসেন সমস্ত খাবারও বাকি যা বেঁচে ছিল কিছু, তাও খেয়ে নিয়েছেন। তো এখন দ্রৌপদী চিন্তায় রয়েছে যে আমি কিভাবে করব, কি করতে পারি, আমি তো অসহায়, আমার হাতে কিছু নেই। তো বলছে তুমি তাহলে কি করতে পারি এখন, এই মুহূর্তে কে আমাদের বাঁচাবে? তো যুধিষ্ঠির মহারাজ ক্রন্দন করছেন যে এক তো আমাদের দুর্ভাগ্য দেখো কি রকম, যে আমরা সর্বকিছু থাকা সত্ত্বেও সর্বহারা হয়েছি, এবং আমরা আমাদের রাজ্যচ্যুত হয়েছি, বংশচ্যুত হয়েছি, এবং আমাদের কোনো সাহারা নেই, এবং আমরা এই অজ্ঞাতবাসে অনিয়ত একের পর এক কঠিন পরিস্থিতিকে পার করে করে চলছি। তো এর মধ্যেও গুরুদেব তিনি কৃপা করতে এলেন, এবং তিনি যে কৃপা করছেন, আর তাকেও যে আমরা সেবা দ্বারা সন্তুষ্ট করবো এতটুকু সামর্থ্য আমাদের কাছে নেই আজ। এর থেকে মৃত্যুবরণ করা উচিত। শাস্ত্রে বলছে যদি গুরুদেবের আগমন হয়, তো প্রথম হচ্ছে গুরুকে সর্বোত্তম শ্রেষ্ঠ পদ প্রদান করা উচিত, কৃষ্ণ প্রসাদ, এবং তাকে মাল্য চন্দন আদি অর্পণ করে পদ প্রক্ষালন করে। চৈতন্য মহাপ্রভু বলছেন, ভক্ত পদ ধুলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশিষ্ট 3 শক্তি বল। এই 3টে বস্তু কি? এই 3টে বস্তু হচ্ছে শক্তি। এটাই আমাদের বল প্রদান করবে। কিসের বল প্রদান করবে? ভগবত ভক্তিতে অগ্রসর হওয়ার। এই 3টে বস্তু না পেলে আমরা কখনোই শক্তি পাবো না, বল পাবো না, ক্ষীণ হয়ে যাবো। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন না,
একাকী আমার নাহি পায়ে বল হরিনাম সংকীর্তনে। তো হরিনাম সংকীর্তনে আমরা বল পাবো না, শক্তি পাবো না। তার জন্য কি, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধ্যানে। তুমি কৃপা করি, কাকে কৃপা করতে বলছেন? তুমি, সে ব্যক্তিকে গুরুদেব। শ্রদ্ধা বিন্দু দিয়া, শ্রদ্ধার বিন্দু দিয়ে কি করবে? দেহ কৃষ্ণ নাম ধ্যানে, আমার এই দেহকে ধনী করে দেবে। কিসের ধনী? কৃষ্ণ নামে ধনী। তো যে ব্যক্তির কাছে কৃষ্ণ নাম আছে সেই দিতে পারবে তো, তাই তো? হ্যাঁ, আমি উদাহরণ বলছিলাম যে যে ব্যক্তি ধনপতি তার কাছে গিয়ে ভিক্ষা চাইলে সে কিছু দিতে পারবে, আর যে ব্যক্তি গরিব যার কাছে কিছু নেই তার কাছে গিয়ে যদি আমরা ভিক্ষা চাই চলবে না, কিছুই পাবো না। ধরুন মুকেশ আম্বানিকে জানেন, আপনারা চেনেন মুকেশ আম্বানি? সব থেকে ধনপতি ব্যক্তি আমাদের ভারতবর্ষে। সেই ধনপতি ব্যক্তির কাছে ধরুন গেলেন, গিয়ে তার কাছে চাঁদা চাইবেন। ক টাকা চাঁদা চাইবেন? বলছেন যে 10 টাকা দিন, 20 টাকা দিন, 21 টাকা দিন চাঁদা। তার কাছে কি 21 টাকা চাঁদা চাওয়া উচিত? কত চাওয়া উচিত? লাখ লাখ কোটি কোটি টাকা চাওয়া উচিত, তাই না? তো আমাদেরকে এটা জানতেও হবে, শিখতেও হবে যে বৈষ্ণবদের কাছে গেলে, ভক্তদের কাছে গেলে কি করতে হবে আমাদের। অনেকে আমরা জানি না। আজকাল তো আমি ভীষণ দেখি প্রচার, বিভিন্ন স্থানে স্থানে আমি যাচ্ছি, তো মানুষজন জানি না যে কি করতে হয়। এবং মন্দিরে যে সেখানে আমি মানে দেখি এত মানুষ, আমি গুপ্ত নবদ্বীপ ধামে থাকি, তো সেখানে হাজারে হাজারে মানুষ আছে। তো মানুষজন ভগবানকে দর্শন করছেন, পঞ্চতত্ত্বকে, রাধা মাধব সুন্দর ললিতা বিশাখাকে, তো তারা বুঝতে পারে না তারা কি করবে। দর্শন করার পর মানে প্রণাম করতে হবে সোজাভাবে শুয়ে হাত জোড়ো করে, কি কনফিউজ, তারা জানে না কি করতে হবে। ভগবানকে দর্শন করে কি করতে হয় তারা জানে না, কিভাবে প্রণাম করতে হয় জানে না। তো মালিকের কাছে গিয়ে কি আচরণ করতে হবে তা জানে না, রাজার কাছে গিয়ে কি আচরণ করতে হবে জানে না। তো তাই অনেক মানুষ আছে তারা বৈষ্ণবদেরকে দর্শন করেও বুঝতে পারে না যে কি করবে। তো বৈষ্ণবরা হচ্ছে সেই ধনী ব্যক্তি যাদের কাছ থেকে গেলে আমরা মাল পাবো। তো তাদের কাছে গিয়ে আগে সেই ধন সম্পত্তির বিষয়ে আলোচনা করতে হবে। সাধারণত মানুষরা কি করে, যে সাধুগুরু বৈষ্ণবদেরকে দর্শন করে আশীর্বাদ করুন, ছেলের যেন ভালো কোথাও বিয়ে লেগে যায়, আশীর্বাদ করুন ও যেন পড়াশোনায় খুব ভালো হয়ে যায়, আশীর্বাদ করুন যেন একটা ভালো কোথাও চাকরি হয়, ঘর বাড়ি যেন উন্নতি সাধন হয়, টাকা পয়সা যেন ঘরে আসে। এইসব যে ইচ্ছা, জাগতিক ইচ্ছা কখনো চাওয়া উচিত নয়। কখনোই আমাদের জাগতিক ইচ্ছা চাওয়া উচিত না। কি ইচ্ছা চাওয়া উচিত? যে কৃষ্ণ প্রেম পাই, কৃষ্ণ ধন যেটা আপনার পকেটে আছে সেখান থেকে কিছু বার করে দিন, সেটাই যেন মালামাল হই, এটি আমাদের প্রার্থনা করা উচিত। তো বলছে যে কি, সেই ভাব কিভাবে আসবে, সেটার জন্য হৃদয়ের মধ্যে সেই ভাব থাকার প্রয়োজন আছে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তো এটি আসবে সাধু সঙ্গের দ্বারা। লব মাত্র সাধু সঙ্গে, ক্ষণিক কিছু সামান্য কিছু মুহূর্ত যদি আমরা সাধু সঙ্গ করি, তাতে কি হবে? সর্বসিদ্ধি হয়, সমস্ত সিদ্ধিকে আমরা প্রাপ্ত করতে পারি। তো ওই ক্ষণিকের জন্য হলেও, সামান্য মুহূর্তের জন্য হলেও আমাদের সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গের দ্বারা আমাদের মধ্যে সেই প্রবৃত্তি আসবে। কি প্রবৃত্তি আসবে? আমরা বুঝতে পারবো কোনটার কি মূল্য, অন্যথা নয়। অন্যথা আমরা তার মূল্য বুঝতে পারবো না। তো এই যে ভক্ত পদধূলি, ভক্ত পদ্ম জল, ভক্ত ভুক্ত অবশিষ্ট, এটি আমাদেরকে নিতে হবে। আমরা তার মূল্য বুঝি কি না বুঝি, এটিকে নিতে হবে আগে। পরবর্তীতে নিজে থাকতে কি হয়ে যাবে সেটি আমরা বুঝতে পারবো, অনুভূতি করতে পারবো। যেরকম এর আগেও আমি বলছিলাম যে প্রথমে যখন কেউ ভগবত ভক্তির মার্গে আসে, উৎসাহিত করবার জন্য আমরা তাদের কি বলি, কি জন্ম মৃত্যু জড়াব্যাধি চক্র থেকে মুক্ত হতে চান, কষ্ট থেকে মুক্ত হতে চান, ভক্তিতে আসুন, তাই না? কিন্তু আমরা কি সেই জন্য ভক্তি করছি? কিসের জন্য করছি? মাতাজি প্রশ্ন ছিল, আমি জিজ্ঞাসা করেছিলাম, প্রশ্ন করেছিলাম যে আমরা কেন ভক্তি করি, কিসের জন্য ভক্তি করি? আমরা কি কষ্ট থেকে মুক্ত হওয়ার জন্য ভক্তি করছি? কতজন কষ্ট থেকে মুক্ত হওয়ার জন্য ভক্তি করছেন? হাত তুলুন। ভগবানের শ্রী চরণ পাওয়ার জন্য। হরি বল। কতজন ভগবানের শ্রী চরণকে প্রাপ্ত করার জন্য ভক্তি করছেন? হাত তুলুন। এখনো অনেকে হাত তোলেনি, অনেকে ডাউটে আছে আদৌ সেটা প্রাপ্ত হবে কিনা।
भगवान श्री चरण के प्राप्त करा अत्यंत कठिन। मनुष्यानाम सहस्रेषु कश्चित पतति सिद्धये, মনুষ্যদের মধ্যে সহস্র মনুষ্যদের মধ্যে কশ্চিত মানে খুবই দুর্লভ কোন ব্যক্তি, ভাগ্যবান ব্যক্তি সে ভগবত ভক্তির জন্য উৎসাহিত হবে। উৎসাহটা আশাটা হচ্ছে সেই বিষয়, অর্থাৎ হয়তো হরিনাম সংকীর্তন যাচ্ছে, ভক্তদের উদ্যম হরিনাম কীর্তন হচ্ছে, সেটাকে হয়তো কেউ দূর থেকে দেখে একবার প্রণাম করে নিল, করে চলে গেল, এইটুকু যে উৎসাহ, এটাকেই বলছে কশ্চিত পততি সিদ্ধয়ে। কশ্চিত কোন ব্যক্তি কোটি জন্ম সুকৃতির ফলে এই কার্য করতে পারে। এরপর চিন্তা করুন যে ভগবত ভক্তিতে এসেছে, অর্থাৎ কি, সে ঠিক আছে এত করে পাশের বাড়ি বলছে, যাই একবার গিয়ে হরে কৃষ্ণতে শুনিয়ে আসি ওরা কি করে। এই যে ব্যক্তি আসে সে তার থেকে উন্নত চেতনা, আরো সুকৃতি বশত, এবং তার থেকে উন্নত চেতনার ব্যক্তি যিনি সেই হরিনাম কৃষ্ণ কথা শ্রবণ করার দ্বারা তার হৃদয়ের মধ্যে কিছু পরিবর্তন আসবে, তিনি নিজেকে পরিবর্তিত করবেন, করার প্রয়াস করবেন, এবং তার থেকে উন্নত ব্যক্তি সেই ভগবত ভক্তির মার্গে এসে অধিষ্ঠিত হয়ে আনন্দ আস্বাদন করবে। আনন্দম বুদ্ধিবর্ধনম পদিপদম পূর্ণামৃত স্বাদনম সর্বাত্মা শ্রপণম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। শ্রীকৃষ্ণ সংকীর্তনের জয় জয়কার করবে। আর কি হবে? যদি যথার্থ ভগবত ভক্তি হয় তাহলে কি হবে? আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম, মানে কি? আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম, আনন্দের যে অম্বুধি, বুদ্ধি মানে হচ্ছে একটি বিন্দু জলের, অম্বুধি মানে হচ্ছে অনন্ত, অর্থাৎ কি সমুদ্র, তো আনন্দের সমুদ্র সে ভাসবে। হরি বল। আনন্দ বুদ্ধিবর্ধনম, এবং এই অম্বুধি কি হবে? বাড়বে। কিভাবে বাড়বে? প্রতিপদম, প্রত্যেক পদে পদে বাড়বে, অর্থাৎ যত আমরা ভক্তির মধ্যে থাকবো তত ভক্তির মধ্যে আনন্দ পাবো। হরি বল। কিন্তু বাস্তবে আমরা দেখি যে যত ভক্তির মধ্যে রয়েছে, যত বছর এগোচ্ছে, যত সময় এগোচ্ছে, সে তত সে পরম আনন্দকে আস্বাদন করবে। কিন্তু যদি সেটা যথার্থ ভগবত ভক্তি না হয়, তাহলে সে বছরকে বছর কেটে যাচ্ছে, সময়কে সময়, হ্যাঁ এই তো রয়েছি, যুক্ত আছি, কোন ক্রমে চলছে, তো তারা সেই পরম আনন্দকে আস্বাদন করতে পারবে না। যদি সেটা আস্বাদন করতে পারছে না, মানে সেটা ভক্তি হচ্ছে না। সেটা কি? রূপ গোস্বামী পাদ বলছেন, উৎপাদ কল্পতে পঞ্চরাত্রি বিধির বিনা, কোন বিধি ছাড়া, আশ্রয় ছাড়া, গুরুদেবকে ছাড়া, পরম্পরা ছাড়া, তাহলে কি সেটা উৎপাদ কল্পতে, উৎপাদ হচ্ছে শুধু। তো মহাপ্রভুর লীলা তো আমরা পাই, অনেক এরকম ব্যক্তিবর্গ ছিলেন যারা উৎপাদ করতেন, কিন্তু তারাও ভগবত ভক্তির মধ্যেই ছিলেন, কিন্তু উৎপাদ করছেন। সকলে মহাপ্রভুর কৃপাকে উপলব্ধ করতে পারেনি। মহাপ্রভু চরণে অপরাধ করেছে, কিন্তু মহাপ্রভু কৃপা করেছেন তাদের, যার দ্বারা তাদের উদ্ধার হয়েছে। জগাই মাদাই, কারা চেনেন না এদের? আচ্ছা, জগাই মাদাই উদ্ধার লীলা নেক্সট সেমিনার, নেক্সট প্রোগ্রামে জগাই মাদাই উদ্ধার লীলা বলবো। হরি বল। ওকে, অনেকগুলো জিনিস আছে। আচ্ছা, আপনারা শেষে কিছু আপনাদের রিকোয়েস্ট বলতে পারেন, তার উপরে আমি বলবো। 28টা দ্বারের কথা নরকে 28টা দ্বার অনেক বর্ণনা আছে, মানে তাহলে আমাকে শুরু থেকে ওটার উপরই বলতে হবে, ওটা অনেক বড় আছে, এবং ওটার বর্ণনা করলে রাতে কেউ এখান দিয়ে নড়তে পারবে না। ভাগবতম আমায় নিয়ে আসতে হবে নেক্সট টাইম, নিয়ে এসে অথেন্টিক আমার বাড়িতে কিন্তু। হরি বল। তো আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিষয়গুলিকে জানা, যে মহাপ্রভু কিভাবে কৃপা করে জগাই মাদাইকে উদ্ধার করলেন। তো তাই আমাদের এই রকম অধম ব্যক্তিবর্গ, এই কলিযুগের পতিত জীব, তাদের উদ্ধারের জন্য মহাপ্রভু এসেছেন। মহাপ্রভুই হচ্ছেন একমাত্র আমাদের প্রকৃত বন্ধু, অন্য কেউ নয়। আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। মহাপ্রভু বলছেন যে আমি বিনা বন্ধু আর কে আছে, আর কেউ নেই। কিন্তু এ জগতে আমরা মহাপ্রভুকে ছেড়ে বাকি সকলকে বন্ধু বানাচ্ছি, তাই আমরা অধম পতিত হয়ে কষ্ট প্রাপ্ত করছি। মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় অর্জুনকে উপদেশ প্রদান করছেন, মনমনা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু। আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, আমার শরণাগত হও, আমাকে নমস্কার করো।
কিন্তু আমরা কি এই সহজ বিষয়কে বুঝছি না। ভক্তিবিনোদ ঠাকুরের ভাষায় আমরা কি করছি, জানিয়া শুনিয়া বিষ খাইনো, আমরা বিষ পান করছি, জেনে বুঝেও বিষ পান করছি। তো যেটি আমাদের জন্য সঠিক সেটি আমরা বুঝি না, আমরা অনিয়ত মায়াবদ্ধ হয়ে যেটি আমাদের জন্য ক্ষতিকর সেটিকে সঠিক বলে মনে করছি, যেটি ভুল সেটিকে ঠিক বলে মনে করছি, আর যেটি ঠিক সেটিকে ভুল বলে মনে করছি। তো ওই জন্য ভক্ত সাধুদেরকে দেখেই পাবে, জানি না কি যথার্থ সদাচার করতে হবে। তো সেগুলোকে আমাদের জানতে হবে। সেগুলো জানার জন্য প্রথম প্রয়াস কি, মহাপ্রভু যেটি বলেছেন, ভক্ত পদধূলি, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত অবশিষ্ট তিন শক্তি বল, এই তিনটাকে নিয়ে কাজ করতে হবে। এর দ্বারা আমরা অজান্তে, কারণ আমরা সাধন সিদ্ধ হওয়া এই পরিস্থিতিতে খুব কঠিন, যার দ্বারা সাধনার সিদ্ধি দ্বারা আমরা কৃষ্ণকে প্রাপ্ত করতে পারবো, অন্তত বৈষ্ণবদের কৃপা দ্বারা সেটি সম্ভব, সেটা দ্বারা চান্স হতে পারে। এই যে কৃষ্ণর প্রেম বললেন যে জীবনের কি অন্তিমে কিসের জন্য আমরা ভক্তি করছি, কৃষ্ণ প্রেমকে প্রাপ্ত করতে। তো কৃষ্ণ প্রেমকে প্রাপ্ত করতে গেলে আমাদেরকে নিজের হৃদয়ের মধ্যে ততটাই শুদ্ধতা আনতে হবে, শরণাগতি আনতে হবে কৃষ্ণের প্রতি। সেটি আসবে কখন, যখন আমরা শুদ্ধ বৈষ্ণবদের চরণে শরণাগত হব। তারা আমাদের যোগ্য তৈরি করবেন, তারা আমাদের এই বল প্রদান করবেন, তবে কি আমরা ভগবত ভক্তির মার্গে যথার্থ অধিষ্ঠিত হয়ে ভগবানের কে প্রাপ্ত করার প্রয়াস করতে পারবো, দুঃসাহসিকতা করতে পারবো। তো এখানে দুর্বাসা মুনি তিনি স্নান করছেন এবং যুধিষ্ঠির মহারাজ অন্য স্থানে পঞ্চপাণ্ডবদের নিয়ে তিনি শোকগ্রস্ত হয়ে গেছেন। যুধিষ্ঠির মহারাজ ক্রন্দন করছেন এবং চিন্তিত হয়ে রয়েছেন যে কিভাবে আমি দুর্বাসা মুনিকে সেবা করতে পারি, এবং তিনি হচ্ছেন গুরুদেব, তিনি তার শিষ্যদেরও নিয়ে এসেছেন এবং তিনি পঞ্চপাণ্ডবদেরকেও কিছু শিক্ষা প্রদান করেছিলেন। তো এখন যদি গুরুদেব রুষ্ট হন তাহলে কি হয়ে যাবে, গুরুচরণে অপরাধ হয়ে যাবে। অলরেডি আমরা খারাপ অবস্থায় রয়েছি, অজ্ঞাত আসে, এবার যদি গুরুদেব রুষ্ট হয়ে যান যে তার যথার্থ বৈষ্ণব সেবা হয়নি, তাহলে আমাদের কি হবে। তো এই কথা চিন্তন করে, তো ইতিমধ্যে যুধিষ্ঠির মহারাজ চিন্তন করলেন যে আমাদের প্রত্যেক কঠিন অবস্থার কে আমাদের সঙ্গে ছিল, কে আমাদের সর্বক্ষণ তার আশ্রয় রেখেছিল, কে আমাদের প্রতি মুহূর্ত সমস্ত প্রকারের বিপদ থেকে রক্ষা করেছিল, তার কথা চিন্তন করতে করতে মনে মনন আসলো জনার্দন, সে কে, শ্রী কৃষ্ণচন্দ্র ভগবান, শ্রী কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। তো কৃষ্ণের কথা যুধিষ্ঠির মহারাজ চিন্তন করতে থাকলেন। তো তিনি চিন্তন করতে করতে কৃষ্ণকে প্রার্থনা করছে, হে কৃষ্ণ, তুমি রক্ষা করো এই কঠিন পরিস্থিতি থেকে, আমাকে কে উদ্ধার করবে, কে আছে আমাকে বাঁচাবে। তো যুধিষ্ঠির মহারাজ এখানে যথার্থ কর্ম করছে, তিনি কিন্তু বিপদে পড়েছেন, তিনি কাকে ডাকছেন, কৃষ্ণকে। আমাদের কি করা উচিত, বিপদে পড়লে কাকে ডাকবো, পাশে প্রতিবেশী নিজেদের লোকদেরকে, যারা আমাদের রক্ষা করবে, এটা আমাদের বিশ্বাস, তাই না? কিন্তু আমাদের বিশ্বাস কি হওয়া উচিত, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। কি বিশ্বাস থাকতে হবে, মনে হচ্ছে না, অবশ্য রক্ষিবে কৃষ্ণ, আচ্ছা, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, এটা কতজন বিশ্বাস করেন আগে বলুন। হ্যাঁ, অনেকে এখনো সালের ভিতর থেকে হাত বেরোয়নি। হ্যাঁ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, যে অবশ্যই কৃষ্ণ আমাকে রক্ষা করবেন, এটা কতজন পালন করেন বা মনের মধ্যে মানেন, তারা দু হাত তুলে বলবেন তাই গৌর প্রেমানন্দে। এত আস্তে বিশ্বাস রাখলে কৃষ্ণ বিশ্বাস করতে পারবে না যে আমায় বিশ্বাস করে। তো কৃষ্ণ যাতে অনুভূতি করতে পারেন একদম হৃদয় থেকে, যেভাবে কুন্তী দেবী পঞ্চপাণ্ডবদের সভার মধ্যে, যেখানে দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছিল তৎক্ষণাৎ যে শরণাগতি রেখেছিলেন দু হাত তুলে, সেরূপ ভাবে সর্বকিছু বিষয়কে ত্যাগ করে নিয়ে পূর্ণরূপে ভগবানের শ্রী চরণ কমলে চিন্তন করে বলবেন নিতাই গৌর প্রেমানন্দে সীতারাম। চলবে, আরো প্রয়াস করতে আমাদের আন্তরিকতা সেই চরম স্তরে পৌঁছানোর প্রয়োজন আছে, যেখানে শোনা মাত্র মুহূর্ত মাত্র কৃষ্ণ যেন সেখানে প্রকট হয়ে যায়। তো অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন, এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। এটা হয়তো আমরা বলতে পারি, কিন্তু পূর্ণ সে শরণাগতি সেটা আনার প্রয়োজন আছে। সেটা যে মুহূর্তে চলে আসবে সেই মুহূর্তে নিশ্চিত ভগবত প্রাপ্তি। প্রভুপাদকে প্রশ্ন করেছিলেন
শিষ্যরা লস অ্যাঞ্জেলেসে বিদেশে যে প্রপাদ ভগবানকে ভগবত প্রাপ্তি কৃষ্ণ প্রাপ্তি করবার জন্য কত সময় লাগে, কত জন্ম লাগবে যার দ্বারা আমরা কৃষ্ণকে প্রাপ্ত করতে পারবো। প্রভুপাদ তখন লেকচারের মাঝখানে বললেন যে কৃষ্ণকে প্রাপ্ত করার জন্য 1 মিনিটের প্রয়োজন। এক চুটকি বাজিয়ে প্রভুপাদ বলে 1 মিনিটের প্রয়োজন। তো শিষ্যরা সকলে শুনে হতবাক, আশ্চর্য, কিভাবে সম্ভব, 1 মিনিটে কি করে কৃষ্ণকে প্রাপ্ত করা যায়? তো বলছেন তোমাকে বহু জন্ম নিতে হবে না, এ জন্মেই এই মুহূর্তেই তুমি কৃষ্ণকে প্রাপ্ত করতে পারো, তোমার মধ্যে যদি সেই শরণাগতি চলে আসে। তো সেই স্তরে শরণাগতি যেভাবে ভক্ত সুদামা তিনি কৃষ্ণের কাছে আত্মনাদ করেছিলেন, কৃষ্ণের জন্য ব্যাকুল হয়ে পড়েছিলেন যে ভগবান তিনি তার রাজ সিংহাসনকে ত্যাগ করে তার রাজ মহা আরতি হচ্ছে সমবেত সকল ভক্তদের রাজ কার্য ত্যাগ করে পাগল প্রায় হয়ে দ্রুত বেগে দৌড়াতে শুরু করেছেন। কার কাছে? ভক্ত সুদামা। তাকে আলিঙ্গন করার জন্য, তার চরণ ধৌত করার জন্য। তো ভগবান ব্যাকুল হয়ে যাবেন, তার হৃদয়ের মধ্যে সেই প্রকারের ব্যাকুলতা আনবার প্রয়াস করতে হবে আমাদের। এরূপ তীব্র ভক্তি হতে হবে। হরি বল। কি মনে হয় এরূপ তীব্র ভক্তি আমাদের হবে? হ্যাঁ, কবে হবে বলো? সেদিন কবে হবে? সেই তীব্র ভক্তি আনতে হবে। সেই তীব্র স্তরে যখন আমরা পৌঁছে যাব তখন কৃষ্ণ ব্যাকুল হয়ে যাবেন। কৃষ্ণকে চঞ্চল করে দিতে হবে, একদম ব্যাকুল। যেটি কার কাছ থেকে পাওয়া যাবে এই জগতে একজনই দিতে পারবেন, জানেন কে? কে দিতে পারবে সেই জিনিস? হরি বল। শ্রীমতী রাধারানী কি জয়। রাধারানীর জয় কৃষ্ণের থেকে জোরে করতে হবে, তবে এটি পাওয়া যাবে। রাধারানী কি জয়। তো রাধারানীর কাছে একমাত্র সে শক্তি আছে, অন্য কারোর কাছে নেই। রাধারানী কৃষ্ণকে বশ করতে পারে। রাধারানীর অন্যতম একটি গুণ, জানেন রাধারানীর অনেকগুলি গুণ রয়েছে। তো রাধারানী অন্যতম শ্রেষ্ঠ 32টি গুণ রয়েছেন, তার মধ্যে একটি গুণ হচ্ছে তিনি কৃষ্ণকে বশ করে দিতে পারেন। যাকে কেউ বশীভূত করতে পারে না। এই ত্রিভুবনপতি হচ্ছেন ভগবান। তো সেই শ্যামকে যিনি মোহিত করে নিতে পারেন, তিনি হচ্ছেন শ্যাম মোহিনী। তিনি আকর্ষিত করে নিতে পারেন কৃষ্ণকে, তার কাছে সেই শক্তি রয়েছে। তো রাধারানীর কৃপা যার উপরে হয়ে যাবে সে নিশ্চিত রূপে কৃষ্ণকে জয় করে দিতে পারে। একমাত্র কৃষ্ণকে চঞ্চল করে দিতে পারেন হচ্ছেন রাধারানী। তো সর্বলোক শির কান্তা কান্ত শিরোমণি শ্রী রাধা ঠাকুরানী, রাধা ঠাকুরানীর কাছে সেই শক্তি রয়েছে যে কৃষ্ণকে তিনি পূর্ণরূপে নিজের বশীভূত করে দিতে পারেন। তো আমাদের এই যে বৈদিক ভক্তি আমরা করছি, এই বৈদিক ভক্তির অন্যতম উন্নত স্তর আমরা যখন রাগানুগা ভক্তিকে প্রাপ্ত করব, সেটিতে যখন আমরা সফল হব তবে গিয়ে আমরা গোপীগণকে মঞ্জুরিগণকে জানতে পারবো। রাধারানী তো আরো দূরের কথা, গোপীগণ মঞ্জুরিগণকে জানতে পারবো। গোপী মঞ্জুরি জানেন কারা? গোপীরা যারা কৃষ্ণের সখী, রাধারানীর সখী। তো তারা রাধারানীকে কৃষ্ণের সহিত লীলা সম্পাদন করার জন্য তাকে সহযোগিতা করেন। সেই গোপীগণ তাদেরকে জানতে পারবো। তাদের সেবক যারা মঞ্জুরি আদি, আমাদের গোস্বামীগণ আদি, রূপ মঞ্জুরি, অনঙ্গ মঞ্জুরি, শ্বেত মঞ্জুরি, তো এই সমস্ত মঞ্জুরিগণকে আমরা জানতে পারবো। তারা আমাদেরকে সেবাতে নিযুক্ত করবে। এবং সর্বোপরি এদের সকলের কৃপা দ্বারা আস্তে আস্তে যখন রাধারানীর দৃষ্টিতে আকর্ষিত হতে পারবো, মানে যদি রাধারানী চিনে যান যে এই ব্যক্তিটা রাধারানীকে, কারণ তিনি যদি সুযোগ দেন আমাদের, তবে অন্যথা নয়। তো আমাদের দৃষ্টিভঙ্গিও সেরূপ হতে হবে, ভগবত ভক্তির মধ্যে দৃষ্টিভঙ্গি সেরূপ রাখতে হবে। আমাদের আকৃষ্ট হতে হবে প্রেমময় ভক্তিতে, যে কিরূপ ভাবে রাধারানী সর্বক্ষণ সদা সর্বদা কৃষ্ণের জন্য ব্যাকুল থাকেন, কৃষ্ণের সেবার জন্য প্রেয়সী হয়ে থাকেন। রাধারানী কিন্তু এই নয় যে তিনি কৃষ্ণকে জয় করে নিয়েছেন বলে তিনি সেই অভিমান নিয়ে বসে থাকেন, না, তিনি সদা সর্বদা ব্যাকুল থাকেন যে কিরূপ ভাবে আমি কৃষ্ণকে আরো
সেবা করার দ্বারা সন্তুষ্ট করতে পারবো। রাধারানী শৃঙ্গারি করেন শুধুমাত্র, আমি পড়েছি, রাধারানী শৃঙ্গারি করেন শুধুমাত্র কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য। রাধারানী যে এত শৃঙ্গার করছেন শুধুমাত্র কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য, অন্য কোনো কার্য না। এবং এটি দেখে নারদ মুনি একবার কৃষ্ণকে বলেছিলেন, কৃষ্ণের এই যে ঝুলন যাত্রা মহা উৎসব হয়েছিল, তো এই উৎসবকে পালন করার জন্য কিভাবে রাধারানীর মধ্যে মান তৈরি করবেন, মান ভঞ্জন রাধারানীর লীলা আছে খুব সুন্দরভাবে, তো ওটাই কখনো সময় হলে বলবো। তো রাধারানীকে এরূপ বলেছিলেন যে আপনি এত শৃঙ্গার করছেন, এত সুন্দর রূপ ধারণ করছেন, কি কারণ? তো রাধারানী জানেন সবটাই মাধবের জন্য। তো বলছে মাধবের জন্য আপনি চিন্তিত করছেন, অথচ মাধব তো এখানে নেই। মাধব চন্দ্রাবলীর সহিত ঝুলন উৎসব করছে, অলরেডি ঝুলন যাত্রা শুরু হয়ে গেছে, আর আপনি জানেন না। তো বলছে কোথায় ঝুলনে তো আমি উপবিষ্ট হব। ঝুলনে নিয়ম বর্ণন করা হয়েছে প্রিয়া প্রিয়তম বসবে, এবং আমি সেই প্রিয়তমা, তো আমাকে ছাড়া কে বসবে সেখানে? তো বলে আপনি তো অনেক পিছনে রয়েছেন, আপনি এখনো জানেনই না যে কি কাহিনী চলছে। আমি তো ঝুলন উৎসব থেকে ঘুরে আসলাম, এখন মহা ঝুলন উৎসব চলছে। বলছে কোথায়? বলছে চন্দ্রাবলীর কুঞ্জে। তো এই কথা শ্রবণ করা মাত্রই রাধারানী তার শৃঙ্গার সমস্ত ফেলে দিলেন এবং অভিমান করলেন। তো খুব সুন্দর লীলা আছে, বলবো পরবর্তীতে। তো আমাদের মূল প্রসঙ্গ যেখানে যে জনার্দন ভক্তের প্রাণ, সর্বরক্ষক পরম ব্রহ্ম ভগবান, যিনি সদা সর্বদা ভক্তের সহিত থাকেন প্রত্যেক কঠিন পরিস্থিতিতে, প্রত্যেক অবস্থাতে, এবং ভক্তকে রক্ষা করেন, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস। এই বিশ্বাস আনতে হবে। রাধারানীর কৃপা দ্বারা শ্রেষ্ঠতম হৃদয়ের মধ্যে সেই ভাব কে আমাদেরকে উপবিষ্ট হতে হবে। সেটি যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা যত জপ করি, যত সাধন ভক্তি করি না কেন, আমরা কিন্তু ভগবানকে প্রাপ্ত করতে পারবো না, অন্য যা কিছু করি। তো ভগবানকে প্রাপ্ত করতে গেলে আমাদের সার্বিক প্রয়োজন সেই বিশ্বাস, কারণ ভগবান সেই বিশ্বাসটা দেখতে চান আমাদের মধ্যে, যে আমাদের মধ্যে আছে কিনা। আমরা যদি মনে করি না আমরাই সর্বে সর্ব, আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবো, সুখ হলে জীবনে খুশি আসলে ভগবানকে মনে রাখবো, দুঃখ আসলে ভগবানকে ভুলে যাব, সুখে দুঃখে ভুলো না কো বদনে হরি নাম করণে, সদা সর্বদা প্রত্যেক অবস্থাতে আমাদের ভগবানকে স্মরণ করতে হবে। ভগবান অর্জুনকে উপদেশ প্রদান করছেন ভাগবত গীতাতে, মচ্চিত্তা মদ্গত প্রাণ বোধয়ন্তা পরস্পরম কথয়ন্তস্য মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। বলছে কি মচ্চিত্ত মদ্গত প্রাণ বোধয়ন্ত পরস্পরম, যে সদা সর্বদা কি করো, মনের মধ্যে আমাকে ধ্যান করো, তোমার চিত্তের মধ্যে আমাকে স্মরণ করো। মচ্চিত্ত মদ্গত বোধয়ন্ত পরস্পরম, এবং কি নিজের পূর্ণ শরণাগতি আমার উপর রাখো, ধ্যানে আমাকে চিন্তন করো। কথয়ন্তশ্চ মাম নিত্যম, সদা সর্বদা আমার কথা নিত্য রূপে বলো। কি তুষ্যন্তি চ রমন্তি চ, তুমি যে কোনো কার্য করবে তার মধ্যে চলতে উঠতে বসতে সদা সর্বদা নিত্য হরিনাম, সদা প্রত্যেক অবস্থাতে ভগবানকে স্মরণ করতে হবে, এবং ভগবানও সর্বকিছুর মধ্যে উপস্থিত। তার সেই উপস্থিতিকে আমাদেরকে হৃদয়ঙ্গম করতে হবে, করে ভগবানকে স্মরণ করতে হবে এবং চিন্তা করতে হবে কত তাড়াতাড়ি এই ভব সমুদ্র থেকে আমরা পার হতে পারি, কত তাড়াতাড়ি এই জড়জগতের প্রতি আমাদের বিরক্তি চলে আসে, এবং ভেরি গুড, কার প্রতি আসক্তি আনতে হবে? বিরক্তি কার প্রতি আনতে হবে? সেটি যখন যথার্থ রূপে সাধিত হবে তখন আমরা কৃষ্ণকে প্রাপ্ত করতে পারব। এবং কৃষ্ণ প্রেমকে প্রাপ্ত করার জন্য আমরা ভক্তি করব না। কিসের জন্য ভক্তি করব? হ্যাঁ, কিসের জন্য ভক্তি করব? আমরা তো সব জানি যে কৃষ্ণ প্রেম প্রাপ্ত করার জন্য ভক্তি না। কৃষ্ণ প্রেম এটা হচ্ছে বেনিফিট, ভগবানের সেবায়। কৃষ্ণ প্রেম এমনিতে দেওয়া হবে আপনাকে, ওটা নিয়ে চিন্তা করতে হবে না। বিয়ে বাড়িতে গেছেন রসগোল্লা দেওয়া হবে, তো এই নিয়ে চিন্তা করতে হবে না, সে দেওয়া হবে, মিষ্টি থাকবেই, ও নিয়ে চিন্তা করতে। কৃষ্ণ প্রেম এমনিতে কৃষ্ণ দেবেন, তার জন্য কি আমরা ভক্তি করব? অনেক কষ্ট পাচ্ছি, কষ্ট থেকে বাঁচার জন্য মানুষ ভক্তি, ভাগবত গীতাতেও বলা হয়েছে যে কারা কারা ভক্তিতে আসে, কারা কারা ভক্তিতে আসে না। ভাগবত গীতার মধ্যে বলছে অর্থ অর্থাতি জিজ্ঞাসু জ্ঞানী, 4 প্রকারের ব্যক্তি আছে। আর্ত, আর্ত ব্যক্তি কারা? এগুলো মনে থাকবে তো।
আর্ত ব্যক্তি হচ্ছে যারা যারা আর্তনাদ করছে, কষ্টপ্রাপ্ত হয়ে রয়েছে অত্যন্ত, তারা কঠিন অবস্থা থেকে বাঁচবার জন্য হে ঠাকুর তুমি বাঁচাও, তখন আসে ঠাকুরের মন্দিরে। এবার কঠিন অবস্থা থেকে যে মুক্ত হয়ে যায় তখন কি হয়, ভগবানকে আর চেনে না, আর বোঝে না, তখন ভুলে যায়, চলে যায়, তখন ডাকলেও আর ভগবানের কাছে আসবে না। এই হচ্ছে আর্ত ব্যক্তি, যাদের জীবনে হয়তো দুর্দশা, কঠিনগ্রস্ত অবস্থা, আরো খারাপ অবস্থা চলছে, তারা ভগবানের কাছে যায়, তারপর তাদের সমস্যার সমাধান হয়ে গেলে তারা ভগবানকে ভুলে যায়। এটা হচ্ছে আর্ত। আর্তাতি অর্থাৎ যারা কিছু প্রাপ্ত করার জন্য, কি রকম, যে তুমি আমায় একটা ভালো কাজ দিয়ে দাও, আমি যেন একটা ভালো কাজ পেয়ে যাই, আমার যেন এই ধন সম্পত্তি আমি প্রাপ্ত করতে পারি, আমার যেন বিজনেসে এত প্রফিট হয়, এই সমস্ত লক্ষ্যকে প্রাপ্ত করার জন্য, কিছু জিনিসকে প্রাপ্ত করার জন্য ভগবানের কাছে যায়, ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান দিয়ে দিলেও ভগবানের কাছে আর কি করে, ভগবানকে চেনে না, জানে না, ভগবানের সাথে স্বার্থে সম্পর্ক রাখে। তুমি আমার এটা করে দিলে তোমায় মন্দির বানিয়ে দেবো, তুমি আমার এটা করে দিলে তোমাকে সোনার সিংহাসন দেবো, তুমি আমার এটা করে দিলে, হ্যাঁ, ভগবানের সাথে সম্পর্ক রাখে এরূপ ভাবে। আর্ত আর্তাতি। তারপর হচ্ছে তৃতীয় স্তর কি, জিজ্ঞাসু। জিজ্ঞাসু ব্যক্তি কারা আছে, যারা জানতে, কি জানতে, ভগবানকে, আমরা কারা, আমাদের সাথে ভগবানের কি সম্পর্ক, আমরা নিরামিষ কেন খাবো, 4 নিয়ম কেন পালন করব, 16 মালা জপ কেন করব, এইগুলো জানতে জিজ্ঞাসু। তারা অনেক প্রশ্ন আছে, জানতে আসে ভগবত ভক্তিতে। এবং হচ্ছে অন্তিমে জ্ঞানী, যিনি শাস্ত্র পড়েছেন, পড়ে শাস্ত্রের নিষ্কর্ষে এসেছেন যে ভগবত ভক্তি হচ্ছে একমাত্র পন্থা, এর ছাড়া আর উদ্ধার নেই। ভগবত গীতা পড়ে ফেলেছেন, অনেকে এরম আসে, ভগবত গীতা পড়েছি, পড়ে এই নিষ্কর্ষে এসেছি, প্রভাত জীবনী পড়েছি, এই নিষ্কর্ষে এসেছি, গুরু মহারাজের জীবনী পড়েছি, জেনেছি, তা আমাদের কি ভগবত ভক্তি করা উচিত, অন্য কিছু না। তো তার জন্য তারা ভগবত ভক্তিতে আসে। তো আর্তাতি জিজ্ঞাসু জ্ঞানী এরা আসে। তো তাই আমাদের বুঝতে হবে যে আমরা কোনো লক্ষ্যকে প্রাপ্ত করার জন্য কিন্তু নয়। ভগবত ভক্তির স্বীকৃতি আমাদের আছে, ভক্তির উন্মুখী স্বীকৃতি, যেটাকে ভক্তি রসমৃত সিন্ধুর মধ্যে রূপ গোস্বামী পাদ বলছেন যে তার বশত আমরা ভগবত ভক্তিতে এসেছি, কিন্তু এখানেও যেন আমাদের কোনো লক্ষ্য না থাকে যে এটি প্রাপ্ত করার জন্য কৃষ্ণ ভক্তি করছি, কি এই দুঃখ কষ্ট থেকে যেন মুক্ত হওয়ার জন্য করব, এই আদি দৈবিক আধ্যাত্মিক আদি ভৌতিক ক্লেশ, এই ক্লেশ গুলো থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের ভক্তি করছি, কষ্ট থেকে মুক্ত হওয়ার জন্য ভক্তি করছি না, বাকি কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য না। কৃষ্ণ প্রেম সেটা বেশি কাদের জন্য, যারা নতুন নতুন আসবে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, যে তুমি কষ্ট থেকে মুক্ত হবে, হরিনাম করো, ভক্ত সঙ্গের মধ্যে আসো। তারপর কিছু সময় থাকার পর তার চেতনা আরো উন্নত হলে তখন কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য, কৃষ্ণকে প্রাপ্ত করতে চাই, হ্যাঁ কৃষ্ণকে পেতে চাই, তার জন্যই তো সবকিছু ত্যাগ করছি, ঠিক আছে কৃষ্ণ প্রেম পাবে, ভক্তি করো, ভক্তি হচ্ছে সেই পন্থা, কিন্তু তার থেকে উন্নত চেতনায় আমাদের পৌঁছাতে হবে। কি अहेतु की अप्रतिहता ये आत्मा सुप्रसीदति। अहेतु की अप्रतिहता ভক্তি কিরকম হওয়া উচিত আমাদেরকে, অহেতু কি ভক্তি করবো আমরা, অহেতু কি মানে কি, কোনো কিছুর জন্য উদ্দেশ্য থাকবে না, স্বার্থ থাকবে না, কোনো কিছুর জন্য কোনো হেতু থাকবে, কোনো হেতু থাকবে, কোনো হেতু থাকবে না, অহেতু কি। তাহলে আর কৃষ্ণ প্রেম থাকছে, থাকছে না। অহেতু কি অপ্রতিহতা। অপ্রতিহতা মানে কি, যাকে ভাঙতে পারবে না, প্রতিহত করতে পারবে না, যত বাধা বিপত্তি আসুক না কেন। জীবনে যে কষ্ট হলো, ও ভগবানের ভক্তি ভুলে গেলাম, জব করা ছেড়ে দিলাম, একদম ভগবানকে ছেড়ে দিলাম, করবো আমরা এটা, করা উচিত নয়। আমাদের জীবনে আসে এরকম পরিস্থিতি যেটা আমাদের বাধ্য করে, তবু আমাদের প্রয়াস করতে হবে যে না, ভক্তি ছেড়ে দিলে চলবে না। যে আগে আমরা হরে রাম হরে কৃষ্ণ করতাম, এখন করি না, না না এরকম না। জীবনের অন্তিম অবস্থা এসে তখন মনে হচ্ছে না, ওরে বাবা এত কষ্ট, ভগবান এত কষ্ট দিচ্ছেন, এই তো তাহলে ভক্তি করবো না, না এরকম চিন্তা কখনো আমাদের আনা উচিত না। আমরা আমাদের কর্মফল বশত তা প্রাপ্ত করছি, এটি আমাদের বোঝা উচিত। তো ভক্তি কি হতে হবে, অহেতু কি অপ্রতিহত, যেন কোন রকম ভাবে আমাদের ভক্তি কেউ প্রতিহত করতে না পারে, ইয়াদ মা সুপ্রসিদ্ধতি, সেটা যেন থাকে। তাহলে নিশ্চিত রূপেই আমরা ভগবত ভক্তির মধ্যে অধিষ্ঠিত হয়ে মূল যে লক্ষ্য, অর্থাৎ কি কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য ভক্তি করব। কিসের জন্য করব, কৃষ্ণের সন্তুষ্টি বিধানের, যেখানে আমাদের কোনো উদ্দেশ্য নয়, কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যই ভক্তি করা।
এটি গুরুত্বপূর্ণ। তো সেই ভাবকে নিজের হৃদয়ে হৃদয়ঙ্গম করতে হবে। সেটি যখন আসবে তখনই যথার্থ কার্য সিদ্ধ হবে। সেটি যে কোনো সময় হতে পারে। সেই শরণাগতি যখনই আমাদের চলে আসবে, আমরা অনায়াসে, আমাদের অনেক প্রয়াস করতে লাগবে না, অনেক কঠিন কিছু করতে লাগবে না। প্রভুপাদ বলছেন যে যারা ব্রজবাসীরা রয়েছে তারা প্রত্যেকেই নিত্য সিদ্ধ, তারা প্রত্যেকেই বৈষ্ণব, তাদের আলাদা করে কিছু করার প্রয়োজন নেই। তো প্রভুপাদ প্রত্যেক শিষ্যকে জানিয়ে দিয়েছে যারা বৃন্দাবনে আছে প্রত্যেক ব্রজবাসীরাই হচ্ছে বৈষ্ণব, তারা নিত্য সিদ্ধ। এবার প্রভুপাদের শিষ্যরা প্রত্যেকেই আচ্ছা তারা বৈষ্ণব, কখন আমাদের ডাউট করা উচিত না, চিন্তা করা উচিত না। ভেরি গুড। তাহলে ইসকনের যারা ভক্তরা, গৌরীয় সম্প্রদায়, গৌরীয় মঠ, গৌরীয় মিশনের সাথে যারা যুক্ত, তারা কি বৈষ্ণব নয়? প্রভাত বললেন যে তারা নিশ্চিত রূপে বৈষ্ণব। কারণ কি? তারা দিবারাত্রি সদা সর্বদা মহাপ্রভু গুণকীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কৃষ্ণকে স্মরণ করছে। তো তারা নিশ্চিত রূপে বৈষ্ণব, এর মধ্যে কোনো রকম কোনো দ্বন্দ্ব থাকা উচিত নয়। তো তারাও বৈষ্ণব, অর্থাৎ কি তারাও কৃষ্ণকে প্রাপ্ত করবে। তো তাই আমাদের কোনরূপ ভাবে ব্রজবাসীদের বা অন্য ভক্তদের সহিত কোনরূপ দ্বন্দ্ব বা বিভেদ দেখা উচিত নয়। প্রত্যেকেই ভগবানের কৃপা দ্বারা কৃপাধন্য, এবং যারা ব্রজে রয়েছে তারা কি নিত্য সিদ্ধ পার্শ্বদ ভগবান। শাস্ত্রও বলছে যে কি কারণে কেউ ব্রজবাসী হতে পারে, তার 3টি কারণ আছে। ওটা অনেক ডিটেলস আছে, আমি ও প্রসঙ্গে যাচ্ছি না। 3টে কারণ থাকলে তার মধ্যে তারা ব্রজবাসী হতে পারে। এবং আমরা প্রয়াস করছি, এই মর বিলাস কুঞ্জে দিয়বাস প্রার্থনা করছি, আমরা অভিলাষ রাখছি, তুলসী মহারানীর কাছে প্রার্থনা করছি, বৃন্দা দেবীকে, যে আমাদেরকে স্থান দাও। স্থান আমরা তখন প্রাপ্ত হতে পারবো, আমরা হয়তো জাগতিক ভৌম বৃন্দাবনে প্রবেশ করতে পারি, কিন্তু ভগবানের নিত্য বৃন্দাবন ধামে আমাদের যেতে হবে, যেটি কি গোলক বৃন্দাবন ধাম। এক হচ্ছে দেবী দেবতারা, তারা ভগবানের নিত্য ধামে আসবেন এবং এই নিত্য ধাম থেকে তারা ভগবানকে সেবা করবার জন্য স্বপার্ষদ শিরোধাম সহ অবতরী, তো পার্ষদ বর্গ তারাই একমাত্র ব্রজবাসী হতে পারে। আর এক হচ্ছে ভগবানের কৃপা, মানে যাদের উপর রয়েছে, যারা নিত্য সিদ্ধ অলরেডি ভগবানের পার্ষদ বর্গ, তারাই ভগবানের ধামে আসবে আর কোটি জন্ম তপস্যা দ্বারা তারা ওখানে উপস্থিত হতে পারবে। তো আমরা জানি না কত জন্ম তপস্যার দ্বারা আমরা ব্রজবাসী হতে পারবো, কিন্তু আমাদের প্রয়াস যদি থাকে, আমরা যদি গুরুদেবের কৃপাকে প্রাপ্ত করতে পারি, কৃষ্ণ তাহলে সন্তুষ্ট হবে এবং কৃষ্ণের কৃপায় নিশ্চিত রূপে আমরা তার ধামে প্রবেশ করতে পারবো। যদি আপনি কোনো ব্যক্তির ঘরে প্রবেশ করতে চান, তার জন্য কি করতে হবে? সে বন্ধুর সাথে আপনার, সে ব্যক্তির সাথে ভালো সম্পর্ক থাকতে হবে, তাই না? তিনি আপনাকে পারমিশন দেবে তবে ঢুকবেন আপনি, নাহলে আপনি গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, তাই না? গেটের বাইরে থেকে তাকে দেখবেন, সবকিছু সব ভালো। সেরূপ ভাবে আমরা অনেক প্রয়াস করতে পারি, যতক্ষণ না সে ব্যক্তি আমাদের এন্ট্রি দেবে ততক্ষণ হবে না। তো সেই বৃন্দাবনে প্রবেশ করানো অধিকারী আমরা যোগ্য কিভাবে হতে পারি? যখন শ্রীমতী রাধারানী, যিনি হচ্ছেন বৃন্দাবনেশ্বরী, যিনি হচ্ছেন বৃন্দাবনের মূল অধিষ্ঠাত্রী দেবী, তার কৃপা দ্বারাই আমরা বৃন্দাবনে প্রবেশ করতে পারবো, অন্যথা না। অন্যথা যত প্রয়াস করেন। তো তাকে রাজি করানোর জন্য কি প্রয়াস? কৃষ্ণকে সন্তুষ্ট করে। কৃষ্ণ সন্তুষ্ট হলে, কৃষ্ণ যদি রিকোয়েস্ট করে রাধারানীকে, তাহলে আমরা প্রবেশ করতে পারবো, অন্যথা না। তো যদিও রাধারানী হচ্ছেন কৃষ্ণ থেকে বেশি কৃপাময়, তো রাধারানী ভক্তি করার আমরা অযোগ্য, তার জন্য মহাপ্রভু কৃপার প্রয়োজন। মহাপ্রভু কৃপাকে প্রাপ্ত করতে গেলে নিত্যানন্দ প্রভু কৃপার প্রয়োজন। নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদি গুরু, তো নিত্যানন্দ প্রভু কৃপাকে প্রাপ্ত করার জন্য গুরুদেবের কৃপার প্রয়োজন। এবং গুরু নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু, সর্বোপরি মহাপ্রভুর কৃপা দ্বারা রাধাকৃষ্ণ দুজনেরই কৃপা, এবং কৃষ্ণকে জানতে পারবো, এবং কৃষ্ণ কৃপা করলে তবে শ্রীমতী রাধারানীকে জানতে পারবো। হরি বল। রাধারানী যদি কৃপা করে তাহলে আমরা কৃষ্ণকে জানতে পারবো। রাধারানী যদি কৃপা করে তবে আমরা কৃষ্ণকে জানতে পারবো, আর কৃষ্ণের কৃপা ছাড়া আমরা রাধারানীকে কখনো কোনো মুহূর্তে জানতে পারবোই না। হরি বল। একাত্মনা ভুবি ভরা দেহ ভেদৌ গতৌ, শাস্ত্র বলছে। কি বলছে? একাত্মনা ভুবি ভরা দেহ ভেদৌ গতৌ। এক আত্মা, রাধা কৃষ্ণ তারা কারা? তারা হচ্ছে এক আত্মা। একাত্মনা ভুবি ভরা দেহ ভেদৌ গতৌ, শুধুমাত্র তাদের মধ্যে ভেদ কি আছে? তারা দুটো দেহের মধ্যে রয়েছে।
তারা একটাই আত্মা, দুটো দেহের মধ্যে আলাদাভাবে থেকে নিত্য লীলাকে বিরাজিত করছে, প্রকট করছে। তো তাই একে অপরেরই কৃপার প্রয়োজন আছে, একে অপরকে জানার। তো কৃষ্ণ তার থেকে বেশি তার শক্তিকে প্রকাশিত করেছেন। কৃষ্ণ হচ্ছে শক্তিমান। তো শক্তিমান কিসের শক্তিমান? যদি তার কাছে শক্তি না থাকে তো তাকে বলবো? সুখ সারি দুজনে দ্বন্দ্ব করে না? কি দ্বন্দ্ব করে? সে তোমার কৃষ্ণ জানে, হ্যাঁ, সুখ বলে আমার কৃষ্ণ জগৎ চিন্তামণি, সারি বলে আমার রাধা প্রেম প্রদায়নী। সে তোমার কৃষ্ণ জানে, কৃষ্ণ সবই জানে। তো তোমার কৃষ্ণ কোনো কাজের নয় যদি তার মধ্যে শক্তি না থাকলো। তো শক্তি আছে বলে তাকে শক্তিমান বলা হয়, কিন্তু তার শক্তিটা কে? হচ্ছে রাধা। তো রাধারানী ছাড়া কৃষ্ণের কোনো গতি নেই, তো এটা বুঝে নাও। তো জয়দেব তার পদাবলীর মধ্যেও সেই বিষয়কে ব্যক্ত করেছে। তো রাধারানী কৃপার আমাদের সর্বোপরি প্রয়োজন। তো যে প্রসঙ্গে আমরা ছিলাম, দুর্বাসা মুনি, তো তিনি অত্যন্ত ব্যাকুল ছিলেন এই পঞ্চপাণ্ডবদের হাত থেকে ভোজন গ্রহণ করার জন্য। তো তিনি একদম তৎপর স্নান টান করে তৈরি হয়ে গেছেন, তিলক ধারণ করবেন। এরূপ মুহূর্তে তিনি আবার পুনঃ জলের মধ্যে গেছে, দেখছে শিষ্যরা এখনো ডুবে রয়েছে। তো শিষ্যদেরকে তখন তুলছে, তাড়াতাড়ি করো, আমাদের এখন ভোজন করতে যাওয়ার আছে। তো বলে, গুরুদেব আপনার সঙ্গ প্রাপ্ত হচ্ছে, আপনার সঙ্গে স্নান করছি এখানে পবিত্র তিথিতে, তো আপনার সাথে দ্বাদশ ডুব লাগাবো, দ্বাদশ ডুব। তো বলে ঠিক আছে, আমরা দ্বাদশ ডুব দেবো, কিন্তু তাড়াতাড়ি, আমাদের শীঘ্রই যেতে হবে। কারণ দুর্বাসা মুনি পরীক্ষা করতে এসেছেন, তিনি দেখতে চান যে এটা কি করে। যুধিষ্ঠির মহারাজ তিনি প্রার্থনা করছেন, হে কৃষ্ণ রক্ষা করো আমাকে। তো কৃষ্ণকে রক্ষা করার জন্য প্রার্থনা করছেন, তৎক্ষণাৎ কৃষ্ণ ওখানে এসে উপস্থিত হয়ে গেছে। তো কৃষ্ণ এসে বলছে, কি ব্যাপার, তুমি আমাকে স্মরণ করছো? তো বলছে, কৃষ্ণ আমি এখন মহা বিপদে পড়েছি, আমি এমন সংকটে পড়েছি যে এখন এই মুহূর্তে চরম অপরাধ হতে চলেছে। তো বলে সম্পূর্ণ কাহিনী বললেন যে এক্ষুনি দুর্বাসা মুনি তারা স্নান করে চলে আসবেন, আসা মাত্রই আমাদেরকে সমস্ত ভোজনের আয়োজন করতে হবে। তো কৃষ্ণ তখন যুধিষ্ঠির মহারাজকে বলে, ঠিক আছে, তো তুমি একটা কাজ করো, যে অক্ষয় পাত্র আছে সে অক্ষয় পাত্রটা নিয়ে আসো। তো বলে, অক্ষয় পাত্র তো খালি, অক্ষয় পাত্র কি করবে? তো বলছে, না অক্ষয় পাত্র নিয়ে আসো। তো দ্রৌপদী তখন অক্ষয় পাত্র নিয়ে এসেছে। তো বলছে, অক্ষয় পাত্রের মধ্যে দেখো কিছু রয়েছে কিনা। তো বলছে যে আরে আমি নিজের হাতে ধুয়েছি, আমি জানি কিছু নেই ওর মধ্যে। তো বলছে, না কিছু আছে কিনা ভালো করে দেখো। তো ভালো করে কাছে কুচি দেখতে বলছে, কিছু নেই কৃষ্ণ, কিছুই নেই, আমরা তো জানি, আর আজকের মতো এটা কাজ করবে না। কৃষ্ণ বলছে, তবুও দেখো না প্রয়াস করে, যদি কিছু কোথাও থেকে হাত ঘুরিয়ে কানায় ছোট যদি কিছু পাও। তো অনেক কাচিয়ে কুচিয়ে এদিক ওদিক করে ঘেটে ঘুটে অক্ষয় পাত্রকে দেখলেন এক কোনায় ছোট্ট একটি শাকের টুকরো লেগে রয়েছে। তো সেটি দেখে মহারাজ বলছে, না না না, আছে 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 কিছু আছে, একটি ছোট শাকের টুকরো পড়ে রয়েছে, এত ধোয়ার পর এত কিছুর পরও রয়েছে। তো এটি সম্পূর্ণ কি কৃষ্ণের ইচ্ছা। তো বলছে, এই ছোট টুকরো রয়েছে কৃষ্ণ। তো বলছে, দাও ওটা আমার হাতে দাও। তো কৃষ্ণ তার হাতে তালুতে রাখলেন, এবং কৃষ্ণ কি করলেন, কৃষ্ণ তৎক্ষণাৎ সেই শাকের ছোট টুকরোটিকে গ্রহণ করলেন। তো কৃষ্ণ যে গ্রহণ করলেন, তৎক্ষণাৎ সেখানে দুর্বাসা মুনি এবং তার শিষ্যরা যে ডুব দিয়ে যে মাথা তুলে ওম কেশবায় নমঃ বলে যে উঠেছে, তৎক্ষণাৎ দেখছেন তার পেট পুরো ভরে গেছে। তো দুর্বাসা মুনি তার পেট ভরে গেছে। তো তিনি চিন্তা করছে, কি ব্যাপার, আমি ডুব দিলাম তাই পেট ভরে গেল নাকি, কি কারণ এরকম হলো, আমার তো প্রচন্ড ক্ষুধা ছিল। দুর্বাসা মুনি আবার ডুব দিয়েছে, ওম নারায়ণ মাধবায় নমঃ এক করে ডুব দিয়ে যাচ্ছে শিষ্যদের সাথে। দ্বাদশ ডুব যে সম্পন্ন হয়েছে, তো উনি দেখছেন ওনার সম্পূর্ণ গলা অবধি ভরে গেছে। হ্যাঁ, বলছে, আরে আমি গলা পর্যন্ত খেলে আমি যেরকম হাঁসফাঁস করবো শরীর, সেরকম অবস্থা আমার হয়ে গেছে, এরকম কেন হচ্ছে? আমার তো প্রচন্ড খিদা ছিল,
এবং আমি তো পরীক্ষা করতে এসেছি, এবার তো আমি গিয়ে কিছুই খেতে পারবো না। এখন যদি আমাকে ওরা 56 ভোগ আয়োজন করে তো আমি তো কিছুই খেতে পারবো না। আর কিছু যদি আমি না খাই তাহলে তো এটা একটা বৈষ্ণব অপরাধ হয়ে যাবে, কারণ তারা এত কিছু ব্যঞ্জন আমার জন্য তৈরি করবে। তো কি করব? তো দুর্বাসা মুনি আস্তে আস্তে সুসুর করে একা একা উঠে আসছে জল থেকে। শিষ্যরা বলছে, গুরুদেব গুরুদেব। তো বলে, দেখো আমার এখন আর ক্ষুধা লাগছে না, তো আমি এখান থেকে আমার আশ্রমে চলে যাব ভাবছি। তো তোমরা বরঞ্চ একটা কাজ করো, তোমরা তো ক্ষুধার্ত আছো, তো তোমরা চলে গিয়ে পঞ্চপাণ্ডবদের সাথে আহার করো। তো শিষ্যরা বলছে, আরে আমার তো পেট ভরে রয়েছে। আরেক শিষ্য বলছে, আমারও পেট ভরে রয়েছে। এক শিষ্য বলে, গুরুদেব আমারও পেট ভরে রয়েছে। এক শিষ্য বলে যে আপনি যাবেন না তো আমরা কিভাবে খেতে পারি? বলছে, আরে আমার পেট ভরে রয়েছে, তোমাদের খিদে আছে, তোমরা গিয়ে খাও। বলছে, আমাদেরও পেট ভরে রয়েছে, আমরা কি করে খাবো? তো প্রত্যেকটা শিষ্য যতজন ওখানে উপস্থিত প্রত্যেকে বলছে যে তাদের পেট ভরে রয়েছে। তো সবার পেট ভরে গেছে। তো এবার সবাই মিলে বলছে যে গুরুদেব আপনি চলে যাচ্ছেন, আমরাও চলে যাবো আপনার সাথে। আমরা সবাই মিলে আপনার আশ্রমেই চলে যাবো ফিরে। তাহলে আমরা আর কিছু খেতে যাবো না, কারণ আমাদের জন্য যদি বড় বড় ব্যঞ্জন তারা তৈরি করে আমরা না গ্রহণ করি তো এটা অপরাধ হবে, এটা অন্যায় হবে তাদের সাথে। আর অথচ এদিকে কোনো কিছুই তৈরি করা নেই, কিছুই নেই। তো তো যুধিষ্ঠির মহারাজ তো চিন্তিত হয়ে পড়েছে, কৃষ্ণ তুমি এইটুকু শাক গ্রহণ করলে, শাক গ্রহণ করে তুমি একটা ঢেকুর তুললে, এবং কৃষ্ণ যে ঢেকুর তুলেছে ওরাও ওখানে ঢেকুর তুলছে যতজন ছিল। যুধিষ্ঠির মহারাজ তো দূর থেকে কিছু দেখতে পাচ্ছে না। তো যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুমি এরকম ভাবে ঢেকুর তুললে একটা ছোট শাক খেয়ে, এর অর্থ কি হলো? তো কৃষ্ণ তখন বলছে, শোনো এবার, ভীমসেনকে এখান থেকে পাঠাও নদীর তটে, ভীমসেনকে পাঠাও এবং গিয়ে বলো দুর্বাসা মুনিকে নিয়ে আসতে আরম্ভন করে, এবং তার 10,000 শিষ্যদেরকেও নিয়ে আসতে বলো। বলো বড় ভোজনের আয়োজন করা হয়েছে, মুনিবর আপনি চলুন ভোজন করবেন। তো ভীমসেনকে যে বলেছে, তো এবার ভীমসেন তো মানে খুব শক্তিশালী, আর ভীমসেনকে দেখে এমনিতেই সকলে ভয় পায়। এবার ভীমসেন বলে যথা আজ্ঞা। কৃষ্ণ এবং যুধিষ্ঠির মহারাজকে প্রণাম করে ভীমসেন বলে, এবার আমি যাচ্ছি ওদের ধরতে। এবার যেই ভীমসেনকে দেখেছে দূরে, সব শিষ্যগুলো আধা ধুতি পড়েছে, আধা পরেনি অবস্থায় দৌড়। কারণ জানে যে ভীমসেন আসছে মানে কি, ওকে যদি না বলেছে ও ধরে মারতে মারতে নিয়ে যাবে। সবাই এবার ওই মুহূর্তে সব ওখান থেকে পিছন দিয়ে পালানো শুরু করেছে। আর দুর্বাসা মুনি আগে হাত জড়ো করে নিয়েছে, ভীমসেন আমার পেট ভরে। তো ভীমসেন বলছে, এই গুরুদেব আপনি কি বলছেন, আপনি চলুন, আপনার জন্য এত ব্যঞ্জনের আয়োজন করা হয়েছে, আপনি এখন ভোজন গ্রহণ করবেন, চলুন চলুন। বলে, না না আমার পেট ভরে, ওদেরকে ধরো। আর শিষ্যগুলো সব পালাচ্ছে, আগে দৌড়েছে, কেউ নেই আশপাশ, সবাই পালিয়েছে। তখন কৃষ্ণ বললেন পঞ্চপাণ্ডবকে, যস্মিন তুষ্ট জগৎ তুষ্টা, कि আমি যদি তুষ্ট হই তো এই জগৎ সন্তুষ্ট হয়ে যাবে। হরি বল, গৌর প্রেমানন্দে। তো এই জন্য কৃষ্ণের সন্তুষ্টি হলে এই জগতে সবাই সন্তুষ্ট হবে, সমস্ত কিছু পূর্ণ হবে। কিন্তু যদি আমরা কৃষ্ণকে সন্তুষ্ট না করি তাহলে আমরা যত প্রয়াস করব জীবনে যা কিছুই সবটাই ব্যর্থ হবে। আমরা কোনোদিন জীবনে সন্তুষ্ট হতে পারবো না, যতই ধন লাভ পূজা প্রতিষ্ঠা আমরা পেয়ে যাই না কেন। শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলেছেন যে লাভ পূজা প্রতিষ্ঠা শুকরেরও বৃষ্ঠা। কি বলেছেন? লাভ পূজা প্রতিষ্ঠা শুকরেরও বৃষ্ঠা। এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। এগুলো কার বিষ্ঠা? শুকরের বিষ্ঠা। শুকর কি খায়? বিষ্ঠা খায়। তো শুকর বিষ্ঠা খাচ্ছে, তার বিষ্ঠা মানে কত ভয়ঙ্কর। তিনি কিন্তু শুধু বিষ্ঠা বলেননি, তিনি বলেছেন শুকরেরও বিষ্ঠা। অর্থাৎ কি, শুকর বিষ্ঠা খায়, তার যে বিষ্ঠা মানে সেটা কতটা অধম, কতটা নিকৃষ্ট, তার সমান করেছেন এই লাভ পূজা প্রতিষ্ঠাকে। তো আমাদের ওই জন্য এই জগতে আমরা যা কিছু প্রাপ্ত হচ্ছি তা নিয়ে কখনো আমাদের গর্বিত হওয়া উচিত নয়। আর প্রতিষ্ঠাও বলতে নেই। হ্যাঁ, প্রতিষ্ঠার পিছনে আকৃষ্ট হয়ে ধাবিত হওয়া উচিত নয়। কি ধন সম্পত্তি বিষয়ে যে প্রীতি এবে আছয় আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। বিষয়ের প্রতি যে প্রবল বেগ, প্রবল আসক্তি আমাদের রয়েছে, চরম আসক্তি, সেরম আসক্তি কার প্রতি হতে হবে? তবে গিয়ে আমরা মৃত্যুকে জয় করতে পারবো।
অন্যথা নয়। যদি এই ঘর সম্পত্তি ব্যাংক ব্যালেন্স ঘর পরিবার সবাইকে নিয়ে যদি আসক্ত রয়ে যায় তাহলে আমরা কৃষ্ণকে প্রাপ্ত করতে পারবো না। আমরা যতই নাম জপ করি না কেন ও জপের কোনো ফল হবে না। জপ করে আমাদের হৃদয়ের মধ্যে সেই চেতনা আনতে হবে, সেই স্তরে পৌঁছাতে হবে যেখান থেকে আমরা যেন নিরাসক্ত হই, আসক্তি রহিত হয়ে ভগবত ভক্তি করতে পারি। তবে কৃষ্ণের কৃপাকে উপলব্ধি করতে পারবো, তবে আমাদের হৃদয়ের মধ্যে সেই উন্নত চেতনা আসবে যে না, কৃষ্ণ ছাড়া আমাদের অন্য কোনো গতি নেই। বলা হচ্ছে কি, কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। তো আমরা অনাদি কাল থেকে কৃষ্ণ থেকে বহির্মুখ, মুখ ফিরিয়ে রয়েছি কৃষ্ণ থেকে, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। তাই মায়া আমাদের কষ্ট দিচ্ছে, আমরা কষ্ট প্রাপ্ত হচ্ছি মায়া দ্বারা। তো যদি আমরা মায়ার কষ্ট থেকে মুক্ত হতে চাই তার জন্য কি করতে হবে? কৃষ্ণের শরণাগতি গ্রহণ করতে হবে। কৃষ্ণ ভুলি যেই জীব ভোগবাঞ্ছা করে, কৃষ্ণ ভুলি যেই জীব ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। তো কৃষ্ণকে ভুলে যেই আমরা ভোগবাঞ্ছা করবো তাহলে কি হবে? নিকটস্থ মায়া জাপটিয়া ধরবে, সঙ্গে সঙ্গে এসে ছুটে ধরবে। কিভাবে ধরবে আমরা বুঝতে পারবো না। মায়া অত্যন্ত সুন্দর রূপে আসবে আমাদের কাছে। কলিযুগে রাক্ষস আগের মতো রাক্ষস নয়। আগে রাক্ষসরা কিরম হতো? বড় বড় কান হতো, তার 3টে চোখ হবে, বড় বড় দাঁত হবে, হাতের মধ্যে বড় বড় নখ হবে, তার মানে সে রাক্ষস। কলিযুগে রাক্ষস এরকম দেখতে নয়। কলিযুগে রাক্ষস সুন্দর দেখতে, সুন্দর রূপে আপনার কাছে আসবে। কলিযুগে সে মায়াবদ্ধ জীব যারা আপনাকে আকৃষ্ট করবে মায়ার বস্তুকে গ্রহণ করবার জন্য, ভগবত ভক্তিতে আসতে দেবে না, ভগবত ভক্তির বাধা তৈরি করবে, তাদেরকে নিয়ে আমাদের চলতে হচ্ছে। সেই সকল ব্যক্তি মহাপ্রভুর সময় সাক্ষাৎ মহাপ্রভু সংকীর্তনে বাধা করেছিলেন কে? জগাই মাধাই, তারপর চাঁদ কাজী। তো এরা হচ্ছে সেই দুরাচারী, কিন্তু মহাপ্রভু তাদেরকে উদ্ধার করে দিয়েছিলেন তার প্রেম বাণ দিয়ে। তিনি তাদেরকে প্রেম বিতরণ করে তার দ্বারা উদ্ধার করেছেন। কিন্তু আমরা কি পারবো সে প্রেম দিতে? আমরা তার বাধা আরো বেঁধে যাব। তো এই জন্য আমাদের ভগবত ভক্তি যতক্ষণ না অত্যন্ত গাঢ় হবে, অত্যন্ত সচ্ছল হবে এবং অত্যন্ত শক্তিশালী হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মায়ের সাথে যুদ্ধ করে পারবো না। তখন মায়ার প্রভাবের দ্বারা আমরা হেরে যাব। তো এই জন্য আমাদের ভক্তিকে শান দিতে হবে সুন্দর করে, এত শক্ত করতে হবে আমাদের এই কৃষ্ণ ভাবনার চেতনাকে, এই অনুভূতিকে, এবং কৃষ্ণের প্রতি শরণাগতি, আত্মনিবেদন। তখন নিশ্চিত রূপে মায়া হেরে যাবে, মায়া তখন আর কাজ করতে পারবে না। যেরূপ আমি একটি উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি কারোর বাড়িতে গেছেন, তার বাড়িতে আপনি ঢুকতে চান, বাড়ির সামনে কুকুর রয়েছে, যার বাড়িতে যাচ্ছেন তার বাড়ির কুকুর সামনে ঘুরে বেড়াচ্ছে, সে জোরে জোরে আওয়াজ করছে, ভৌ ভৌ করে চিৎকার করছে, আপনাকে কামড়াতে আসছে, আর আপনি ভয়ে পিছিয়ে যাচ্ছেন। যেই এগোনোর চেষ্টা করছেন, সে বাড়ির লোককে ডাকতে যাবেন, তৎক্ষণাৎ কুকুরটা জোরে জোরে চিৎকার করে উঠছে, ঘেগিয়ে আসছে সামনে। এবার আপনি কি ভয়ে ঘরের ভিতরে যেতে পারবেন? আপনি কোন রকম ভাবে ভিতরে প্রবেশ করতে পারছেন না, ভীত থাকছেন। যতই প্রয়াস করবেন হয়তো চিন্তা করলেন না, ঠিক আছে কুকুরটাকে একটু বিস্কুট দিই, বিস্কুট দিলেন, বিস্কুট দিয়ে সে আবার কামড়াতে আসবে। তারপর চিন্তা করছেন যে না, কুকুরটাকে একটু অন্য দিক থেকে যদি আমি ঘুরিয়ে দিই, কুকুরটা আমার পিছন করছে, আমি এদিক দিয়ে ঘুরে গিয়ে অন্য গলি দিয়ে সামনে দিয়ে আসবো, কুকুরটি ঠিক আপনার পিছন করতে করতে অন্য দিক দিয়ে আপনার আবার সেই সামনে চলে আসবে। যেদিক থেকে যতই প্রয়াস করুক না কেন, কুকুরটি আপনাকে ছাড়ছে না, গিয়ে কামড়াতে আসছে, কষ্ট দিচ্ছে। আর আপনি যার বাড়িতে ঢুকতে চান তার বাড়িতে যেতে পারছেন না। তো উপায় কি? যার বাড়িতে ঢুকবেন জোরে জোরে তাকে ডাকুন। সে ব্যক্তিকে জোরে 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 ডাকলে সে ব্যক্তি যখন শুনতে বলে, ও আচ্ছা আমাকে ডাকছে কেউ, নিশ্চয়ই কেউ এসেছে। সে যখন গেট খুলে দাঁড়ালো সামনে, তখন আপনি বলে, আরে দেখো তোমার কুকুর কি করছে, কুকুর আমাকে কামড়াতে আসছে, আমাকে বাঁচাও। তো মালিক কি করবে? মালিককে তো কুকুর হচ্ছে কি তার দাস। তো মালিক বলবে, এই টমি হাঁটো,
বলতেই কুকুর চলে যাবে ওখান থেকে, তাই না? মালিকের কথা শুনবে, মালিক বলবে ভাগো, সঙ্গে সঙ্গে কুকুর সরে যাবে। কুকুর যে সরে গেল তখন বললো ঠিক আছে আসো, চলে আসো তুমি, তখন তাই ঘরের ভিতরে ঢুকিয়ে দিল। হরি বল। তো বুঝতে পারলেন বিষয়টা কি? তো আমরা এইরকম পরিস্থিতির মধ্যে রয়েছি, আমরা ভগবানের কাছে যেতে চাই, ভগবত ভক্তিকে প্রাপ্ত করতে চাই, আর মাঝখানের বাধাটাকে কুকুরের প্রায় হয়েছে কে? এই মায়া। মায়া কি করছে? আমাদের কোনরূপ ভাবে ছাড়ছে না। আমরা চিন্তা করছি এইভাবে যাব, ঠিক মায়া ওদিক দিয়ে যাচ্ছে, আমরা ভাবছি এদিক দিয়ে যাব, ঠিক মায়া। আমরা চিন্তা করছি ঠিক আছে মায়াকে একটুখানি কিছু দিয়ে দিই, অর্থাৎ কি কয়েকদিন ভোগ করে নি তারপর ত্যাগ করে নেবো, এরকম চিন্তা রাখি অনেকেই। যে এখন কি বয়স ভগবত ভক্তি করার? এখন বয়স নয়, বয়স যখন হবে তখন গিয়ে ছাড়বো, তখন নিরামিষাশী হবো, এখন বয়স না, এখন করে কোনো লাভ নেই, এইসব চিন্তা করছি। এখন ভোগ করে নি, পরে গিয়ে ত্যাগ করবো, এরকম চিন্তা করছি। আমরা কি মায়ের সাথে খেলার চিন্তা করছি, অথচ মায়া আমাদের সাথে খেলছে কত সুন্দর ভাবে, আমরা জানি না। আপনি চিন্তা করছেন 70 বছর বয়সে গিয়ে ভগবত ভক্তি গ্রহণ করবেন, আপনি কি জানেন আপনি 70 বছর বয়স বাঁচবেন কিনা? সেটাই। কোনো ব্যক্তি বলতে পারে না, কোনো ব্যক্তি বলতে পারবে না যে যে এই মুহূর্তে রয়েছে সে পরবর্তী মুহূর্তে থাকবে, কোনো ব্যক্তি বলতে পারে না। যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে। আমাদের বৈষ্ণব ভক্তরা বলে কি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, তো নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? নেই, কোনো বিশ্বাস নেই। তো যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে, অথচ আমরা কিভাবে এত নিশ্চিত হয়ে যাচ্ছি যে আমাদের কিছু হবে না, আমাদের নিশ্চিত রূপে আমরা মুক্তিকে প্রাপ্ত করব, ও শেষ অবস্থায় গিয়ে ভক্তি করব। কেউ গাড়ি দুর্ঘটনায় মারা গেল, ব্যাস জীবন শেষ, তাহলে ভক্তি হলো না, এবারে সিধে একদম নরক যন্ত্রণা ভোগ করবে। পরবর্তী জন্ম আমরা জানি না যে আমরা মনুষ্য দেহ পাবো কিনা, কোনো গ্যারেন্টি নেই, আমরা পশুজনই পেতে পারি। তো পশুজনিতে চলে গেলে তখন কি হবে আমাদের? তখন আবার 84 লক্ষ জনি ভ্রমণ করে এই দুর্লভ মনুষ্য দেহ প্রাপ্ত করা, বুঝে নিন। তো এই জন্য একদম চিন্তা না করে পূর্ণরূপে ভগবত ভক্তির জন্য শরণাগত হয়ে যাও। পরে করবো এই কথা চিন্তা করে লাভ নেই, এখনই হচ্ছে সময়। ছোট থেকে অনুশীলন। কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। বিপদে সম্পদে থাকিবে যে পদে, তার কথা কেন ভাবো না। তো বিপদে সম্পদে কে থাকবে? কৃষ্ণই থাকবে, অন্য কেউ থাকবে? কেউ থাকবে না। তো কৃষ্ণের কথাই চিন্তা করতে হবে, তার কথাই ভাবতে হবে, এবং কিভাবে তাকে প্রাপ্ত করা যায় তার প্রয়াস করতে হবে, অন্যথায় কিছু হবে না। তো তাই মূল আমাদের সেই শরণাগতির স্তরে আসতে হবে, যে যেভাবে হোক সম্ভব হোক আমাদের হৃদয়ের মধ্যে যেন সেই অনুভূতি থাকে যে ভগবানের জন্য সর্বকিছু আমরা ত্যাগ করতে রাজি আছি। এই বিষয়ের প্রীতি যে রূপ আমাদের হৃদয়ের মধ্যে রয়েছে, সেই রূপ প্রীতি যেন ভগবানের চরণের প্রতি, ভগবানের প্রতি আকর্ষিত হয়ে থাকি। আমরা প্রতি মুহূর্তে যেন ভগবানের কথা চিন্তন করি। মৃত্যুর সময় যেন দেহ ত্যাগ করতে গিয়ে জমি জায়দাদ ঘর বাড়ির কথা চিন্তা না আসে, তখন যেন মনে হয় কৃষ্ণের চরণের কথা, কৃষ্ণকে আমি এখন প্রাপ্ত করতে চলেছি। হরি বল। কখনো শ্রেষ্ঠ বৈষ্ণবদের দেহ ত্যাগ করা দেখেছেন? সেই মুহূর্তে তাদের দেখবেন তারা পরম আনন্দে রয়েছে, যে তারা জানে আমরা কৃষ্ণের কাছে যাচ্ছি। এখন প্রভুপাদ যে মুহূর্তে দেহকে ত্যাগ করছিলেন, সেই মুহূর্তে প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতমে লেকচার দিচ্ছেন। এরকম কখনো দেখেছেন কোন ব্যক্তিকে? মানুষের মৃত্যু দর্শন করবেন, তার চোখ থেকে বেরিয়ে আসে, জিভ বেরিয়ে আসে, গলা গড়গড় করে, তার অত্যন্ত কঠিন অবস্থা থাকে। কিন্তু যারা ভগবানের শুদ্ধ ভক্ত, নিত্য পার্ষদ, তারা যখন তাদের দেহকে ত্যাগ করছেন, তো সে মুহূর্তে সেটি দেখার মতো দৃশ্য। প্রভুপাদ তিনি ভাগবতম এর লেকচার দিচ্ছেন, তার আগে পর্যন্ত তিনি ট্রান্সলেট করছিলেন, করতে করতে তিনি তার দেহকে ত্যাগ করছেন, কারণ সে পরম আনন্দে। তিনি জানেন আমি কৃষ্ণের কাছে পৌঁছাচ্ছি, এই জড়জগতের আমার থাকতে হচ্ছে, আমি কৃষ্ণের কাছে পৌঁছাচ্ছি। তো সেই অনুভূতি যেন আমাদের মৃত্যুর সময় আসে। এটার জন্য কি করতে হবে? এখন থেকে নিজেকে প্রস্তুত করতে হবে। আমরা যদি পরীক্ষার জন্য আগে থাকতে পড়াশোনা না করি, পরীক্ষার সময় পারবো? তো জন্য প্র্যাকটিস করতে হবে ভালো করে। আমাদের প্র্যাকটিস যত ভালো হবে, তাহলে কি হবে? আমরা পরীক্ষা একবারে পাস করে যাব। তো ওই জন্য আমাদেরকে কি করতে হবে?
ভালো করে শিখতে হবে কিভাবে ওই কুকুরের হাত থেকে বাঁচে পালাতে হয়। আপনি যদি না জানেন, আপনি কি এদিক থেকে ওদিক করবেন, ওদিক থেকে এদিক করবেন, বিস্কুট খাওয়াবেন, এই বোঝাবেন ওই বোঝাবেন, কুকুর পিছনে লেগেই থাকবে, আপনি পালাতে পারবেন না। কিন্তু যে বুদ্ধিমান ব্যক্তি সে কি করবে, সে মালিককে ডাকবে। মালিককে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কারো? কৃষ্ণ 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 হে বলো, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 রক্ষা মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম 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 রক্ষা মাম, রাম 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 রক্ষা মাম, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 রক্ষা মাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम তো আমাদেরকে কি নাম উচ্চারণ করতে হবে? হরে কৃষ্ণ মহামন্ত্র, এই তারক ব্রহ্ম নাম বারংবার এবং এত আকুল হৃদয়ে কৃষ্ণকে ডাকতে হবে যেন কৃষ্ণ শুনতে পান, যেন অনুভূতি করতে পারেন যে না আমার শ্রেষ্ঠতম ভক্ত আমাকে বারংবার আকুতি মিনতি করছে যে সেই ভব সমুদ্র থেকে, এই ভবাটবি থেকে উদ্ধার পেতে চায়, আমার কাছে আসতে চায়। তখন কৃষ্ণ কি করবেন? তিনি হাত বাড়াবেন, তিনি তখন রক্ষা করবেন। অন্যথা কি? অন্যথা আমাদের উদ্ধারের কোনো রাস্তা নেই। তো আমরা যখন এরকম জোরে 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 কৃষ্ণকে ডাকবো, বারংবার প্রার্থনা করব, তখন কি কৃষ্ণ কি করবেন? তার ধামের নিত্য ধামের দ্বার খুলে দেবেন। তিনি তখন সামনে এসে কি করবেন? মায়াকে সরিয়ে দেবেন। মায়া কার দাস? কৃষ্ণের দাস। তো মায়া কে তখন কৃষ্ণ বলবেন যে এইকে সরে যাও এখান থেকে, জায়গা করে দাও, কারণ যে এসেছে সে কার লোক? সে আমার লোক, আমার নিজের লোক, তো একে ঢুকবে না, একে আসতে দাও। তখন কি করবে কৃষ্ণ? এই জয় বিজয়কে বলবেন যে ভিতরে আসতে দাও, এদেরকে স্থান প্রদান করো। তখন ভক্ত ভগবানের নিত্য ধামে প্রবেশ করে যাবে, ভগবানের নিত্য সেবায় যুক্ত হতে পারবে। তো আমাদের এই আকুল চিত্তে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। হরে কৃষ্ণ। আজকে আমরা অন্তিম
হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের দ্বারা আজকের কথাকে এখানে বিশ্রাম দেবো। তো প্রত্যেকে এখন চোখ বন্ধ করে শুধুমাত্র কৃষ্ণকে স্মরণ করে কৃষ্ণের রূপে ধ্যান করবেন, করে আমরা হরিনাম মহামন্ত্র কীর্তন করবো। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
निताय गौर प्रेमानंदे निताय गौर प्रेमानंदे सीतानाथ हरि हरि बोल हरे कृष्ण। सकल भगवान के प्रणाम करूं। नमो कृष्ण पाद परमहंस परिव्राजक आचार्य अष्टतर शत श्री श्रीमद चरणारविंद भक्ति वेदांत स्वामी जगद्गुरु शील प्रपाद की इस्कॉन फाउंडर आचार्य विविटी फाउंडर आचार्य सेवियर ऑफ द होल जगद्गुरु शील प्रपाद की श्रील सनातन भट्ट रघुनाथ श्री जी भगवान भट्ट दास रघुनाथ स्वर्ग स्वयं प्रभुगान की से कृष्णा चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय श्री राधा कृष्ण गोपीनाथ श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन की गंगा माई की यमुना माई की भक्ति देवी की तुलसी महारानी की भुवन मंगल हरिनाम संकीर्तन की आज के आनंद की आज के आनंद की आज के आनंद की निदाय गौर प्रेमानंद जय हरे कृष्णा।